সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। আমার চোখের সামনে যাত্রাবাড়িতে মিনিমাম 30 থেকে 40 জন শহীদ হতে দেখেছি। অসংখ্য মানুষকে আমার ডানে বামে সামনে পিছনে আহত হতে দেখেছি। হয়তো সেই আন্দোলনে আমি নিজেও বুলেট বিদ্ধ হয়ে শহীদ হতে পারতাম, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি এখন বোনাস লাইফে আছি। সুতরাং যারা বোনাস লাইফে আছে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ না। এমনও বলা হয়েছে আমাকে সেনবাগে নাকি ঢুকতে দেওয়া হবে না। আমি সেনবাগের ছেলে, সেনবাগে এসেছি, সেনবাগে বারবার আসবো। নতুন করে সেনবাগকে বাংলাদেশকে কোনো ভব্য ফ্যাসিস্টদের হাতে আমরা দিব না ইনশাআল্লাহ। আমরা সংখ্যায় কম হতে পারি, আমরা বয়সে ছোট হতে পারি, কিন্তু আমাদের স্বপ্ন অনেক দূর। আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, আমরা আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করব। আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে 2000 শহীদের আকাঙ্ক্ষাকে সামনে রেখে। শুধুমাত্র একটা ভোটের জন্য এই গণ অভ্যুত্থান হয় নাই, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য 2000 শহীদ জীবন দেয় নাই। যারা ভোট নির্বাচন করে জিগিয়ে তুলতেছে তাদেরকে বলে দিতে চাই, গত 15 বছর ভোটের জন্য কেন হাসিনার পতন করাইতে পারলেন না? কেন গত 15 বছর 3টা ইলেকশন থামাইতে পারলেন না? কেন 28শে অক্টোবর ঢাকা শহরে লক্ষ লক্ষ লোক নিয়ে 10 মিনিট আপনারা স্থায়ী হতে পারলেন না? সুতরাং সব নির্বাচনের জিকির আমাদেরকে শোনাইয়া লাভ নাই। আমরা রক্ত দিতে শিখেছি। যে জাতি একবার রক্ত দিতে শিখে তাদেরকে কেউ দাবায় রাখতে পারে না। আগামীতে আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের কথা হবে স্লোগানে, দেখা হবে রাজপথে, আগামীর দিন হবে ছাত্র জনতা। সবাইকে ধন্যবাদ। আজকের প্রোগ্রাম ঘোষণা করা হলো। সবার হাতে আমাদের জানাচ্ছি, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে সর্বস্তরের নেতা কর্মী যারা আছেন আপনাদেরকে রোদের মধ্যে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।